নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের একদম অন্য পদ্ধতিতে কম তেল মশলায় মাংস রান্না করে দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন রেসিপিটা শুরু করা যাক। উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, তাতে আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল এবং লবণ দিয়ে দিলাম। আলুগুলোকে আমি অল্প একটু ভাপিয়ে নেব। এখানে আমি 1 কিলোর মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে এবারে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই গরমে শরীর মন প্রাণ ঠান্ডা করার জন্য আমার আগের ভিডিওগুলোতে অনেক ধরনের জুস বানানো আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, মাংসটা আমার মাখা হয়ে গিয়েছে। 10 থেকে 15 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আলুগুলো আমি খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প একটু খুন্তিটা দিয়ে কাটা যাচ্ছে, তার মানে আলুটা আমার হয়ে গেছে। এর বেশি আর সিদ্ধ করব না। আলুগুলো এবার তুলে নিচ্ছি। কড়াটা ভালো করে ধুয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু খুব বেশি তেল দিইনি, যতটা না দিলে নয় সেই পরিমাণ মতোই তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো আমি হালকা একটু ভেজে নেব তেলের উপরে। আলুগুলো সেদ্ধ করার সময় আমি হলুদ দিইনি, তাই এর উপরে অল্প একটু হলুদ ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে তুলে নিচ্ছি। গরম তেলের মধ্যে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসটা এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনারা এখনও দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে আমার মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। একটা টমেটো ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা, এই মাংসটা আমি খুব কম মশলায় রান্না করছি। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন। এই গরমে এই ধরনের রান্না শরীরের পক্ষে খুবই ভালো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো,
আমি আগে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই জন্য লঙ্কা গুঁড়ো খুব অল্প পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে মাংসটাকে আমি আরও ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে আমার একদম ভালোভাবে তেল ছেড়ে গেছে, তার মানে এই মাংসটা একদম আমার কষা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলুটা আমার এখানে সেদ্ধ করাই ছিল, সেই জন্য খুব বেশি জল দেব না, অল্প করেই জল দেব। আর মাংসটা যেহেতু আমি খুব কম তেল মশলায় রান্না করছি, সেই জন্য খুব বেশি জল দিলে এই মাংসটার টেস্ট আসবে না, সেই জন্য জলটা খুব অল্প করেই দিতে হবে। তরকারিটা একটু মাখা মাখা হবে, বেশি ঝোল রাখলে মাংসটার সেভাবে সুস্বাদু হবে না। এবারে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার একদম ভালো করে ফুটে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো মশলা। এই যে গুঁড়ো মশলাটা আমি দিচ্ছি, এই গুঁড়ো মশলাটাও আপনারা বাড়িতে যে কোনো ঝোল রান্নায় দিয়ে দেবেন, দেখবেন স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাংসটা আমার একদম রেডি। এবারে আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।